মিনাসান কর্নিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা N5 মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 8 এর বাংলা গ্রামার নিয়ে আলোচনা করব। যারা এই চ্যানেলের নতুন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করি। হাজিমে মাস্তে। প্রথম তাহলে লেসন 8টা মূলত এক্সিটিভ নিয়ে। জাপানি ভাষার এক্সিটিভ এখান থেকে শুরু হয়। তাহলে রুলস 1 এক্সিটিভ কাকে বলে? এক্সিটিভের ব্যবহার হয় কোনো কিছুর দোষ গুণ বা অবস্থা বোঝাতে। কোনো কিছুর দোষ গুণ বা অবস্থা বোঝাতে এক্সিটিভ ব্যবহার করা হয়। এটি বর্ণনামূলক রূপে ব্যবহার করা হয়, যেমন এন ওয়া এক্সিটিভ দেশ। এই ধরনের বাক্যে এক্সিটিভ নাউনের অবস্থা প্রকাশ করে নাউনকে বর্ণনা করতে পারে। মানে এক্সিটিভ নাউনের অবস্থা প্রকাশ করে নাউনকে বর্ণনা করে তাকেই এক্সিটিভ বলে। জাপানি ভাষায় এক্সিটিভ দুই ভাগে বিভক্ত। অর্থাৎ জাপানি ভাষায় কয় প্রকার এক্সিটিভ রয়েছে? জাপানি ভাষায় দুই প্রকার এক্সিটিভ রয়েছে। একটা হলো ই এক্সিটিভ এবং দ্বিতীয়টা হলো না এক্সিটিভ। মূলত দুইটা এক্সিটিভ, ই এক্সিটিভ, না এক্সিটিভ। এখন আমরা রুলস 2 নিয়ে আলোচনা করব। রুলস 2 এর দুইটা রুলস আছে, একটা না এক্সিটিভের আর একটা ই এক্সিটিভের। এখন না এক্সিটিভের রুলটা হলো N1 ওয়া না এক্সিটিভ না দেশ, আর দ্বিতীয় রুলসটা হলো N1 ওয়া ই এক্সিটিভ ই দেশ। এখানে N ওয়া না এক্সিটিভ মানে আপনারা যখন 8-এর ভোকাবুলারি লেসন শিখেছেন ওইখানে না এক্সিটিভ ই এক্সিটিভ আছে, এগুলো আপনারা চিনে নেবেন। তাহলে জাপানি ভাষায় বিশেষণ এক্সিটিভ দিয়ে তৈরি বাক্য যদি বর্তমান কাল, প্রেজেন্ট এবং হাবোধক হয় তাহলে দেশ দিয়ে শেষ হয়। মানে কোনো জাপানি ভাষার এক্সিটিভ যদি দেশ দিয়ে শেষ হয় তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট বা পজিটিভ, বর্তমান কালের, এবং দেশ একটি ভদ্রত রূপ প্রকাশ করে, শ্রোতাকে সম্মান দেখাতে ব্যবহৃত হয়। দুই ধরনের বিশেষণই না এক্সিটিভ এবং ই এক্সিটিভ দেশের আগে বসে। এখানে একটু খেয়াল করেন, না এক্সিটিভ, না শব্দটি নাউনের আগে বসে, কিন্তু সরাসরি দেশের আগে না এক্সিটিভ বসে না। মানে না এক্সিটিভ যুক্ত সেন্টেন্স যে বাক্যটা আছে এটা সরাসরি দেশের আগে বসবে না, কিন্তু দেশের আগে যদি একটা নাউন থাকে তাহলে না এক্সিটিভ না বসবে। আর ই এক্সিটিভের শেষে ই সরাসরি দেশের আগে বসে, মানে ই দেশ সহ বসে, কিন্তু নার পরে দেশ সরাসরি হবে না, নার পরে একটা নাউন থাকতে হবে। যদি নাউন থাকে তাহলে নাউনের আগে না এক্সিটিভ না দেশ হবে, আর যদি নাউন না থাকে তাহলে না হবে না। কিন্তু ই এক্সিটিভের বেলায় ই ডিরেক্ট দেশও হতে পারে। যেমন একটা উদাহরণ দেখি, যেমন ওয়ান তো মানে একটা পার্সন, সেনসেই ওয়ান্ত সেনসেই ওয়া সেনসেসু দেশ। সেনসেসু মানে কি? দয়ালু। এটা হলো সেনসেসু দেশ, ওয়ান একজন দয়ালু। আরেকটা হলো ফুজিসান ওয়া তাকাই দেশ। এই যে দেখেন, ওয়ান্ত সেনসেই ওয়া শিনসেসু না হবে, কিন্তু এখানে শিনসেসু দেশ, যেহেতু এখানে ডিরেক্ট দেশ আছে সেহেতু সেনসেসু দেশ হবে, না হবে না। যদি সেনসেসুর পরে যদি একটা নাউন থাকতো তাহলে সেনসেসু না হবে। আর দ্বিতীয়টা হলো ফুজিসান ওয়া তাকাই দেশ, কারণ ই এক্সিটিভ দেশ সহ বসে, এজন্য। এখন আমরা না এক্সিটিভের নেগেটিভ কীভাবে করতে হয় সেটা শিখব। না এক্সিটিভ যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। না এক্সিটিভকে নেগেটিভ রূপ গঠন করতে হলে না বাদ দিয়ে তার সঙ্গে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন যোগ করতে হবে। দুইটি না বোঝায়, তবে দেওয়া আরিমাসেন বেশি ভদ্র। মানে না এক্সিটিভকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে নাউনের যে এক্সিটিভের না বাদ দিয়ে, শেষের না বাদ দিয়ে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন যোগ করব। এখানে দুইটাই ব্যবহার করা হয়, তবে দেওয়া আরিমাসেনকে বেশি ভদ্র বোঝায়। যেমন আসোকু ওয়া শিজুকা যা আরিমাসেন, শিজুকা না। এখন এই এটা যদি নেগেটিভ হয় তাহলে শিজুকু না এর পরিবর্তে যা আরিমাসেন, ঠিক আছে? মানে ওই জায়গাটা শান্ত নয়। আর ই এক্সিটিভ
ই এক্সিটিভকে যদি আমরা নেগেটিভ করি তাহলে ই এক্সিটিভের ই এর পরিবর্তে কোনাই হবে। যেমন ই এক্সিটিভকে নেগেটিভ রূপ প্রকাশ করতে হলে ই কেটে কোনাই দেশ যোগ করতে হবে। যেমন কোনো কোনো হান ওয়া ওমোশিরোই দেশ, কিন্তু এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে এই ওমোশিরো কোনাই দেশ, এই যে ওমোশিরো এর পরে যে ই থাকবে এটার পরিবর্তে কোনাই দেশ হবে। ঠিক আছে, নোট ইয়ে দেশ এর মাত্রা হলো ভালো, যার এর নেগেটিভ হলো ইউ কোনাই দেশ, ভালো না। এবার আমরা একটা এক্সিটিভের চার্ট দেখি, যে গঠনমূলক চার্টটা আছে সেটা আমরা এখন দেখব। প্রথম আমরা না এক্সিটিভ দিয়ে শুরু করি। যেমন একটা না এক্সিটিভ হলো সেনসেটসু দেশ, এটা হলো প্রেজেন্ট পজিটিভ, বর্তমান। তাহলে এটাকে যদি আমরা বর্তমান কালেরটাকে যদি আমরা নেগেটিভ করি, মানে বর্তমান কালে না বোধক করি, তাহলে এটা হবে সেনসেটসু জারিমাসেন। এই যে সেনসেটসু না থাকবে, এই না এর পরিবর্তে জারিমাসেন। আর যদি পাস্ট পজিটিভ, যদি অতীতের পজিটিভ করি তাহলে হবে সেনসেটসু দেশিতা। আর যদি পাস্ট নেগেটিভ করি সেনসেটসু জারিমাসেন দেশিতা। মানে নাউনের গঠন আর না এক্সিটিভের গঠন সেম, মাসেন দেশিতা। আর ই এক্সিটিভের ক্ষেত্রে প্রেজেন্ট পজিটিভ হলো তাকাই দেশ। এই যে তাকাই দেশ একটা হলো প্রেজেন্ট পজিটিভ এক্সিটিভ। এটাকে যদি আমরা প্রেজেন্ট নেগেটিভ করি, মানে না বোধক করি, বর্তমানকালে না বোধক করি, তাহলে এই যে তাকা কুনাই দেশ, এই যে আয় আছে এই ই এর পরিবর্তে কুনাই আমরা দিয়েছি, তাহলে কি হবে তাকা কুনাই দেশ। আর পাস্ট পজিটিভ হবে তাকা কাত্তা দেশ, এই ই এর পরিবর্তে কাত্তা দেশ। আর পাস্ট যদি নেগেটিভ করি তাহলে হবে তাকা কুনাই কাত্তা দেশ। এটা হলো ই এক্সিটিভের ক্ষেত্রে। আর নাউন আর না এক্সিটিভের গঠন সেমই হবে। আর ই এক্সিটিভের ক্ষেত্রে প্রেজেন্ট নেগেটিভের সময় এর পরিবর্তে কুনাই বসবে, কুনাই দেশ বসবে, এবং পাস্ট পজিটিভের সময় এর পরিবর্তে কাত্তা, এবং পাস্ট নেগেটিভের সময় কুনা কাত্তা দেশ বসবে। এবার নোট, বিশেষণ ব্যবহৃত প্রশ্নবোধক বাক্য। এক্সিটিভ দিয়ে তৈরি প্রশ্নবোধক বাক্য নিয়ম নাউন বা ভার্ব দিয়ে তৈরির মতোই, যা আমরা লেসন 1 এবং 4-এ যেভাবে দেখানো হয়েছে, মানে এই রুলসটা আছে। সুতরাং বাক্যের শেষে কাজ যোগ করলেই প্রশ্নবোধক বানানো যায়। এই ধরনের প্রশ্নের বাক্যে ব্যবহৃত এক্সিটিভটি পুনরায় ব্যবহার করতে হয়। যেমন সো দেশ বা চিগাই মাস, এই ধরনের উত্তর এখানে চলে না। ঠিক আছে, এখানে তাহলে একটা উদাহরণ দেখি তাহলে আমরা বুঝবো। যেমন বেকিন পেঙ্কিন সামই দেশকা বেজিনি কি, মানে বেকিন ওয়া সামই মানে কি ঠান্ডা দেশকা। তাহলে যদি এটা পজিটিভ হয় হাই সামই দেশ, মানে এটার উত্তর এভাবে দিতে হবে, হা সামই দেশ। আর নারা কুয়েন ওয়া নিগিয়াকা দেশকা, মানে নারা পার্ক কি জমজমাট, ইয়ে না নিগিয়াকা জারিমাসেন, মানে না জমজমাট না, নেগেটিভ বলছে। ঠিক আছে, তাহলে সংক্ষেপে নিয়ম হলো যে প্রশ্নে এক্সিটিভ থাকবে উত্তর সেটাই থাকবে। আর হা বা না এর সরাসরি এক্সিটিভ দিয়ে উত্তর দিতে হয়, মানে সো দেশনে বা চিগাই মাছ যা আমরা আগের লেসনে পড়ছি এটা ব্যবহার করা যাবে না। রুলস 3, না এক্সিটিভ না নাউন, ই এক্সিটিভ ই নাউন। মানে যদি না এক্সিটিভের পরে যদি দেশের আগে যদি নাউন থাকে তাহলে না এক্সিটিভ না হবে। আর ই এক্সিটিভের নাউনের আগে ই এক্সিটিভ সহ ই বসবে। বিশেষণ এক্সিটিভ যদি কোনো নাউনের আগে থাকে বিষয়িত মডিফাই করে, ই এক্সিটিভ সরাসরি নাউনের আগে বসে এবং না এক্সিটিভ নাউনের আগে বসে। মানে ই এক্সিটিভ সরাসরি নাউনের আগে বসতে পারে, কিন্তু না এক্সিটিভ নাউন না সহ নাউনের আগে বসে। যেমন এই যে একটা আমরা উদাহরণ দেখি, ওয়ান্তো সেনসেই ওয়া শিনসেসু না সেনসেই দেশ, মানে ওয়ার সেন্সু একজন দয়ালু। এই যে শিনসেসু না সেনসেই, এই যে শিনসেসু এখানে একটা এক্সিটিভ আর দেশের আগে একটা নাউন আছে যেমন সেনসেই।
তাও সেন্সেই থাকার কারণে এটা না সহ বসছে। আর যদি এই সেন্সেই যদি না থাকতো, শুধু দেশ থাকতো, তাহলে এই নাটা কাটা যেত, যা সেন্সেস হতো। তাহলে এটাই। আর ই এক্সিটিভের খেলায় ই সহ বসবে, যেমন ফুজিসান ওয়া, ফুজিসান মানে একটা পাহাড়, তাহলে ফুজিসান মানে পর্বত, ফুজিসান ওয়া তাকাই ইয়ামা দেশ, মানে ফুজিসান উঁচু পর্বত। মানে এটা না থাকলেও ই হবে, আর নাউন না থাকলেও হবে, আবার নাউন থাকলেও ই হবে, কিন্তু না এক্সিটিভের ক্ষেত্রে এই নিয়মটা। এবার রুলস 4, কার পরে কমা, তারপর আবার আরেকটা বাক্য শুরু হবে। কা পার্টিকেলটি কিন্তু অর্থে ব্যবহার করে দুটি আলাদা তত্ত্ব একসাথে ব্যবহার করা হয়। বক্তা যখন দুটি বাক্য একসাথে বলতে গিয়ে একটি হা বোধক এবং আরেকটি না বোধক নেগেটিভ বলে, তখন বাক্যের কা অংশে কিছু অর্থ বসে। এইরকম ক্ষেত্রে প্রথম বাক্যে কোনো বিষয় ভালো দিক বলা হয়, পরের বাক্য বিপরীত থাকবে। মানে এই যে একটা সেন্টেন্স শেষ করবে কা দিয়ে, মানে এটা পজিটিভ থাকবে, তারপর কমা দিয়ে যখন আরেকটা সেন্টেন্স থাকবে এটা নেগেটিভ থাকবে। এই মানে কাটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু অর্থে ব্যবহার করা হয়। যেমন আমটি খেতে, আমটি দামি কিন্তু মিষ্টি, এমন আর কি। তাহলে একটা উদাহরণ দেখি, যে নিহন্ন জাপানের তাবেমনু খাবার ওয়া ওইশি দেশ কা, জাপানের খাবার সুস্বাদু। এই যে একটা সেন্টেন্স এখানে শেষ হয়েছে কা দিয়ে, তারপর তাকাই দেশ কিন্তু দামি, মানে এটা বিপরীত অর্থ প্রকাশ করে। এটা পজিটিভ আর এটা নেগেটিভ, মানে কা মানে কিন্তু। এখানে দেখা যাচ্ছে প্রথমে ভালো দিক সুস্বাদু ঐশী, আর তার খারাপ দিক হচ্ছে তাকাই। মূলত এই রুলসটা দিয়ে এটা বোঝানো হয়েছে। আর রুলস 5, তুতেমু এবং আমারি। তুতুইমু এবং আমারি দুটি এক্সিটিভের মাত্রা কমানো বাড়ানো হিসেবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মানে কোনো বাক্যে তুতুইমু এবং আমারি এই দুইটা মাত্রা, এক্সিটিভের যে মাত্রাটা আছে এটা বাড়াই বা কমাই। এই দুটি শব্দ সবসময় এক্সিটিভের আগে বসে। যেমন তুতুইমু সাধারণত ইচিবাচক বাক্য ব্যবহার করা হয়, মানে তুতুইমু হলো তুতেমু যুক্ত বাক্য হলো পজিটিভ, এর অর্থ হলো বাংলা খুব বা অন্তত। আর আমারই হলো নেগেটিভ সেন্টেন্স, যা এর নেগেটিভ বাক্য, এর অর্থ হলো একেবারে না, খুব একটা না। তুতিমু যে বাক্যে থাকবে সেটা পজিটিভ হবে, এবং আমারই যে বাক্যে থাকবে সেটা নেগেটিভ হবে। যেমন বেকিন ওয়া তুতিমু সামুই দেশ, বেইজিং খুব ঠান্ডা। আর কুরে ওয়া তুতেমু ইয়োমেনা এইগা দেশ, এটি খুব বিখ্যাত সিনেমা। তারপর সাংহাই ওয়া আমারি সামোকুনাই দেশ। এই যে এখানে যখন আমারই ব্যবহার করা হয়েছে তাহলে তো বাক্য নেগেটিভ হবে। এখন নেগেটিভ কী হবে? আমরা জানি যে এই দুইটা আমারই তুতেমু এবং আমারই এক্সিটিভের আগে বসে, তখন এক্সিটিভ এটা সামুই। আর সাময়িকে যদি আমরা আগে রুলসটা শিখেছি, যদি পাস্ট করতে হয় ইয়ের পরিবর্তে কোনাই দেশ, তাহলে কি হবে? সাংঘাই ওয়া আমারি সামো কোনাই দেশ, সাংঘাই খুব একটা ঠান্ডা না। আরেকটা হচ্ছে সাকুরা দাইগাক্কো ওয়া আমারি ইয়োমে না দাইগাক্কু জারিমাসেন। সাকুরা বিশ্ববিদ্যালয় খুব একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় নয়। তাহলে আপনারা ক্লিয়ার, মানে আমারই যদি হয় তাহলে নেগেটিভ হবে, আর তুতিমি হলে পজিটিভ হবে। আর সর্বশেষ রুল হলো এন ওয়া দো দেশকা। এই গঠনটা ব্যবহার করা হয় বক্তা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা অভিজ্ঞতা সম্পর্কে শ্রোতার মতামত, অনুভূতি বা ধারণা জানতে চাওয়া। মানে এনওয়া দো দেশকা দিয়ে কোনো মানে বক্তা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের অভিজ্ঞতা সম্পর্কে মতামতে যে অনুভূতি বা ধারণা জানতে চাওয়া সেটা। এটি প্রশ্ন তখনই করা হয় যখন সেই বিষয়ে অভিজ্ঞতা থাকে। মানে আপনার কোনো একটা স্থানে ভ্রমণ বা ব্যক্তি, বস্তু নিয়ে অভিজ্ঞতা আছে, তো এটা প্রশ্ন করবেন কিভাবে? যেমন দো দেশকা দিয়ে। যেমন নিহন্ন জাপানের সেই কাটসো জীবনযাপন
ওয়া দো দেশকা, জাপানের জীবনযাপন কেমন, মানে এটা একটা অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছে। যেহেতু এটা প্রশ্নবোধক কা, তাহলে দো দেশকা দিয়ে শেষ হয়েছে। যেমন নিহন্ন, জাপানের সেনসেটসু সেই গাৎসু ওয়া মানে জীবন, দো দেশকা কেমন মানে একটা অভিজ্ঞতা জানতে চেয়েছে, সেজন্য N1 ওয়া দো দেশকা দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে। তাহলে আজকের জন্য এটুকুই। সম্পূর্ণ গ্রামার লেসন 8-এর সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।